জিবরাইল আমিন বলতেছে, বন্ধু চোখের পানি মুছা ফেলা। আজকের দিন স্মরণীয় দিন হবে ওই জালেমের জন্য, যেই জালেম আপনার চেহারায় থুতু মারছে। আজকের দিন তার জন্য স্মরণীয় হবে। এই দিনটার জন্য সে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর আফসোস করবে। ইয়াউমা ইয়া'আদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাকালতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই দুষ্ট লোকটা যে আপনার চেহারায় থুতু মারছে, হাসরের কঠিন ময়দানে আজকের এই থুতুর কথা সে সেদিন মনে করবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আর নিজের যেই মুখ দিয়ে আপনার চেহারার মধ্যে থুতু মারছে, নিজের ওই মুখের বিষাক্ত দাঁতগুলো দিয়ে নিজের হাতে আঙ্গুলগুলো কামড়াতে থাকবে। কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত নিয়ে যাবে, আবার সে কামড়ানো শুরু করবে। কামড়াইতে কামড়াইতে কোন পর্যন্ত নিয়ে যাবে, আফসোস করবে আর নিজের দাঁত দিয়া নিজের হাত কামড়াইতে থাকবে। এবারের দাওয়াতটা হবে একটু বিশেষ দাওয়াত। মক্কার সবচেয়ে ভদ্র মানুষ যে, এবার তারে দাওয়াত দেব আমার ঘরে, সে মেহমান হবে, তারে আমি মেহমানদারি করব। জোরে কোন সুবহানাল্লাহ। খবর লাগাও, মক্কার জমিনে, আরবের জমিনে সবচাইতে ভালো ভদ্র সভ্য মানুষ কে আছে? আমি উকবা তারে দাওয়াত দেব, সে আমার বাড়িতে আসবে, মেহমান হবে, সে আমার ঘরে মেহমান হবে, দাওয়াত খাবে। খবর লাগাইছে, তন্ন তন্ন করে খবর লাগাইছে, খোঁজ চলে আসছে। উকবা ইবনে আবি মুঈতের কানে খবর আসছে, মক্কার জমিনের সবচাইতে বিশ্বস্ত ভদ্র সভ্য মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার জমিনের সবচাইতে সভ্য ভদ্র মানুষ। উকবা বলে, ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে, উকবা বলতেছে আমার পক্ষ থেকে তারে ইনভাইট করো, তারে দাওয়াত দাও, আমার ঘরে মেহমান হবে। দাওয়াত চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে দাওয়াত চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দাওয়াত গেছে। উকবা ইবনে আবি মুঈত আপনাকে দাওয়াত দিয়েছে, তার ঘরে মেহমান হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাইছি। নবী আরবি তার ঘরে দাওয়াত খাওয়ার জন্য গেছেন, দাওয়াত খাইবেন। নবী আরবি চিন্তা করেছে, এই মুহূর্তে একটা সুযোগ, আমি তারে দ্বীনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দিয়ে দেই। মেহমানের কথা মেজবান সহজে ফেলতে পারে না। এজন্য নবী আরবি বলেন, উকবা শোনো, আমি তোমার ঘরে মেহমান হয়েছি, তোমার ঘরে দাওয়াত খাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। উকবা শোনো, আমি তোমার ঘরের দাওয়াত খাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মুহাম্মদ কই, তুমি যদি ঈমানের কালিমা পড়ো, তাওহীদের কালিমা পড়ো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা যদি পড়ো, তাহলে আমি তোমার ঘরের মেহমান হয়ে দাওয়াত খাবো। কালিমা না পড়লে আমি দাওয়াত খাবো না। উকবা মহা বিপদে পড়ে গেছে, চিন্তা করতেছে, এখন যদি আমি কালিমা না পড়ি, দাওয়াতি মেহমান এখান থেকে উঠে চলে যাবে, আমার নাক কাটা যাবে। আরবের সবচাইতে সম্ভ্রান্ত লোকটা আমার ঘরে মেহমান হইল, তার একটা রিকোয়েস্ট, আবদার, যদি আমি রক্ষা না করি, আমার ঘরের মেহমান যদি না খেয়ে চলে যায়, আমার নাক কাটা যায়। ঠিক আছে মুহাম্মদ, এটা কোনো বিষয় হইল নাকি এই যে আমি করতেছি, আমি আমার জবান দিয়া কালিমা পড়তেছি। নবীর সামনে দাঁড়ায় সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আরবি খুশি হয়ে গেল, হায় হায়, একজন বেঈমান কালিমা পড়া মুসলমান হইছে, কত আনন্দের বিষয়, কত খুশনসিব, কত ভাগ্যবান। দাওয়াত গ্রহণ কইরা বেঈমান ইমানদার হয়ে গেছে। নবী আরবি দাওয়াত খাইছে, দাওয়াত খাইয়া নিশ্চিন্ত বনে বাড়িতে চলে গেছে। সাংবাদিক সংবাদ রটায় দিল, মক্কার গরম খবর, গরম খবর।
এই আরবের মুশরিক নেতা উকবা ইবনে আবি মুঈত গরম খবর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পয়রা মুসলমান হইছে। ব্রেকিং নিউজ মক্কার অলিতে গলিতে ছড়ায় গেছে, বেঈমান ঈমান আনছে, কাফের মুসলমান হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈতের একজন দুষ্ট বন্ধু উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফের ভাই হলো উবাই ইবনে খালফ। এই উকবার দুষ্ট বন্ধু উবাইয়ের কানে খবর চলে গেছে, তোমার বন্ধু মুহাম্মদের কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, তুমি কি বলো? উবাই এবার পেরেশান হয়ে গেছে, আমার বন্ধু বুঝে মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেল, এটা কেমনে সম্ভব? দৌড়ে চলে গেছে উকবার বাড়িতে। এই উকবা, তুমি বলো কেন কালিমা পড়লা? এমন কি দৌলত মুহাম্মদ তোমারে দিল যে দৌলত পায়া তুমি তোমার পূর্বের ধর্ম ছাইরা ইমানদার হয়ে মুসলমান হইলা? তুমি যেহেতু ইমানদার হয়ে গেছো, তোমার সাথে আর আমার পূর্বের কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই। তুমি যেহেতু মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান হয়েছো, পূর্বের সব বন্ধুত্বের সম্পর্ক শেষ। আজ থেকে তুমি আমার শত্রু হয়ে গেলা। একসাথে কত খুন গল্প করলাম, একসাথে কত আড্ডাবাজি করলাম, কত জায়গায় ঘুরলাম। আজ থেকে কোনোদিন আমাকে বন্ধু বলে পরিচয় দিবা না, আমিও কোনোদিন তোমাকে আমার বন্ধু বলে পরিচয় দিব না। উকবা বলতেছে, দোস্ত তোমার মাথা খারাপ হইল নাকি? কে তোমার মাথা নষ্ট করলো? হায় হায়, আমি তো মুহাম্মদের কালিমা পড়ি নাই, মুহাম্মদের কালিমা পয়রা আমি ঈমান আনি নাই। কে বললো তোমারে আমি ঈমান আনছি? কয়, দুষ্ট তুই মিথ্যা কথা বলবি না, লোক মারফতে আমার কানে খবর গেছে ঈমানদার হয়ে গেছস। কয়, না দোস্ত, আমি কালিমা পয়রা মুসলমান হই নাই। হযরত আবু বকর যে কালিমা পড়ছে, উমর, উসমান, আলী যে বিশ্বাস আর ইয়াকিনের কালিমা পড়ছে, আমি ওই বিশ্বাস আর ইয়াকিনের কালিমা পড়ি নাই। আবু বকরের মতো ঈমানের কালিমা পড়ি নাই। উমর, উসমান, আলী, হযরত বেলালের মতো বিশ্বাসের কালিমা পড়ি নাই। তাহলে তুই কিসের কালিমা পড়েছ? কয়, কৌশলের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। নাউজুবিল্লাহ। আমি কৌশল করেছি, আমার ঘরে মুহাম্মদ মেহমান হইছে, আমার আবদার করছে আমি যেন কালিমা পড়ি। আমি যদি কালিমা না পড়ি, মুহাম্মদ আমার ঘর থেকে চলে যায়। সম্মানিত একজন মেহমান যদি আমার ঘর থেকে মেহমানদারি গ্রহণ না করে চলে যায়, আমার ইজ্জত চলে যায়, কাম কাটা যায়। ইজ্জত রক্ষা করার জন্য আমি কৌশলের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। আবু বকর, উমর, উসমান, আলী, বেলালের মতো কালিমা পড়ি নাই। উবাই বলতেছে, না, তোমার মুখের কথা আমি মানব না, প্রমাণ দিতে হবে। তুমি যে কৌশলের কালিমা পড়েছো, রাজনীতির কালিমা পড়েছো, দুর্নীতির কালিমা পড়েছো, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ লাগবে তোমার, বলো। উকবাকে পরামর্শ দিতেছে তার বন্ধু উবাই বলতেছে, বন্ধু যেমন তার পরামর্শটাও তেমন ভালো বন্ধু ভালো পরামর্শ দেয়, দুষ্ট বন্ধু খারাপ পরামর্শ দেয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুটা দুষ্ট পরামর্শ দিতেছে, দুষ্ট পরামর্শ। উবাই বলতেছে, উকবা, তুমি যে মুখ দিয়া মুহাম্মদের কালিমা পড়ছো, ওই মুখ দিয়া তুমি মুহাম্মদের চেহারায় যদি থুতু মারতে পারো, জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। যে মুখ দিয়ে তুমি মুহাম্মদের কালিমা পড়লা, ওই মুখ দিয়া যদি মুহাম্মদের চেহারায় যদি তোমার মুখের লালা থুতু মারতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি আবু বকরের কালিমা পড়ো নাই। তাহলে আমি বিশ্বাস করব উমর, ওসমান, আলী, হযরত হামজা, বেলালের কালিমা পড়ো নাই। তুমি যদি তোমার মুখ দিয়া মুহাম্মদের চেহারায় থুতু মারতে পারো, তাহলে পরীক্ষায় ফলাফল প্রকাশ পাবে তুমি কি মুহাম্মদের উপর বিশ্বাসের কালিমা পড়েছো না কৌশলের কালিমা পড়েছো। সে চলে গেছে, কোনো ব্যাপারই না। মুহাম্মদ আরবির দরবারে চলে গেছে, যে মুহাম্মদ আরবির সামনে দাঁড়াইছে। হয়তো নবী মনে মনে ভাবছিলেন, আগে হয়তো একা মুসলমান হইছে, এখন হয়তো সদল বলে মুসলমান হবে, নবী হয়তো এমন ভাবছেন। কিন্তু দুষ্ট জালেম কাফের নবীর সামনে দাঁড়ায়া মুখের নাপাক লালাগুলো পয়গম্বরে আরবির পাক নুরানি চেহারার মধ্যে থুতু মারছে।
নবী আরবীর চোখ দিয়া ঝরঝর করে পানি বের হওয়া শুরু হয়েছে। নবী বিষাদের কান্না আরম্ভ করে দিছে। নবী ছোট ছোট চোখে বেদনার তপ্ত অশ্রুগুলো গড়া পড়তেছে। নবী কাঁদতেছে, বুক ভেঙে গেছে। জিবরাইল আমিন নবীর কষ্ট দেখা সূরাতুল ফুরকানের কয়েকটা আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্ধুর কানে কানে বলে নিস। জিবরাইল আমিন বলতেছে, বন্ধু চোখের পানি মুছা ফেলা। আজকের দিন স্মরণীয় দিন হবে ওই জালেমের জন্য, যেই জালেম আপনার চেহারায় থুতু মারছে। আজকের দিন তার জন্য স্মরণীয় হবে। এই দিনটার জন্য সে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর আফসোস করবে। ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই দুষ্ট লোকটা যে আপনার চেহারায় থুতু মারছে, হাসরের কঠিন ময়দানে আজকের এই থুতুর কথা সে সেদিন মনে করবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আর নিজের যেই মুখ দিয়ে আপনার চেহারার মধ্যে থুতু মারছে, নিজের ওই মুখের বিষাক্ত দাঁতগুলো দিয়ে নিজের হাতে আঙ্গুলগুলো কামড়াতে থাকবে। কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত নিয়ে যাবে, আবার সে কামড়ানো শুরু করবে। কামড়াইতে কামড়াইতে কোন পর্যন্ত নিয়ে যাবে, আফসোস করবে আর নিজের দাঁত দিয়া নিজের হাত কামড়াইতে থাকবে। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের দাঁত দিয়া নিজের আঙ্গুল কামড়ায়া কামড়ায়া কাটবে আর বলবে, হায় রে মুহাম্মদ আমার ঘরে দাওয়াত খাওয়ার জন্য নবী আমার ঘরে গেছিল, আমার ঘরে দু জাহানের বাদশা মুহাম্মদ গেছিল, আমার ঘরে কোরআনের আলো গেছিল, নবুয়তের আলো আমার ঘরে গেছিল। আমি নবুয়তের আলোর কদর করতে পারি নাই, সম্মান করতে পারি নাই, নবীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে পারি নাই। দুষ্ট বন্ধুর কথা শুই না, যে নবীর মুখের উপর আমি কালিমা পড়লাম, দুষ্ট বন্ধুর কারণে ওই নবীর মুখের উপর আমি লালা মুখের লালা থুতু নিক্ষেপ কইরা নিজের জীবন বরবাদ করলাম। নিজে কানবে, নিজের আঙ্গুল কাটবে, সেদিন কোনো উপকারে আসবে না। তো সূরা ফুরকানের এই আয়াত দ্বারা প্রমাণ হয় দুষ্ট বন্ধুর কথা শুই না, সে কিন্তু মুসলমান হয়েই গেছিল, কিন্তু খারাপ বন্ধুর পরামর্শে সে ঈমানটা আবার বেগ দিল। দিল তো দিল, এমন ভাবে দিল নিজের দুনিয়াও বরবাদ করলো, আখিরাতও বরবাদ করলো। এজন্য দুষ্ট বন্ধুর কাছ থেকে ভালো পরামর্শ আশা করা যায় না। যারা দুষ্ট তাদের পরামর্শ খারাপ হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?